স্বপ্ন যাদের ক্যাডেট স্পেশালি ক্লাসটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সোহাগ স্যার, ক্যাডেট মিশন 360 ডিগ্রির প্রতিষ্ঠাতা পরিচালক। ক্যাডেট কলেজ অ্যাডমিশনের সাথে 2016 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত 10 বছর ধরে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজে 150-এরও অধিক শিক্ষার্থী চূড়ান্তভাবে চান্স পেয়েছে। এই বিশাল অভিজ্ঞতার আলোকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিতের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক সরল সমীকরণ। ধারাবাহিকভাবে তোমাদের সামনে 7টি ক্লাস পাবলিশ করা হয়েছে। আজ 8ম ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, 6ষ্ঠ শ্রেণীর বোর্ড বই থেকে শুধুমাত্র এই সরল সমীকরণের অঙ্ক করেই তুমি ক্যাডেট কলেজে ভালো করতে পারবো না। তাহলে স্যার 6ষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের বাইরে কি করতে হবে? হ্যাঁ, 6ষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের এই সমীকরণ চ্যাপ্টারের বাইরে তোমাকে 7ম শ্রেণীর বোর্ড বই থেকে দাগানো বেশ কিছু অঙ্ক করতে হবে। দেন ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় আসা বিগত 25 বছরের প্রশ্নপত্রগুলো তোমাকে সলভ করতে হবে। আর এই সব কিছু ধারাবাহিক ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি এগুলো পেতে চাও, শিখতে চাও, ক্যাডেট কলেজে সফলতা অর্জন করতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে সোহাগ স্যারের সাথে থাকতে হবে। আর সোহাগ স্যারের সাথে থাকতে হলে তোমাকে ক্যাডেট মিশন 360 ডিগ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে বলা হলো, পাশাপাশি কমেন্ট করতে ভুলবো না। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই অধ্যায়ের 30 নম্বর এবং 31 নম্বর অঙ্ক। দেখো, প্রথমে 30 নম্বর অঙ্কের কথা বলি তোমাদেরকে। বলেছে একটি কলমের দাম যত টাকা। একটি কলমের দাম যত টাকা, কত টাকা সেটা কিন্তু বলা নাই। কত টাকা সেটা কিন্তু বলা নাই। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, যেগুলো দেওয়া নাই, বলা নাই, আমরা জানি না, জানা থাকে না, সেগুলো আমাদের ধরে নিতে হয়। কি ধরি? একটা চলক ধরে নিই। এখানে আমি যদি লিখি একটি কলমের দাম যত টাকা বলেছে, তাহলে আমি যদি 30 নম্বর দিয়ে লিখি যে ধরি কলমটির মূল্য একটা চলক ধরে নিব x টাকা। একবারে যদি আমি সমীকরণে চলে যাই, কি বলেছে দেখো, বলছে একটি কলমের দাম যত টাকা, কত টাকা ধরেছি? x টাকা ধরেছি, তাহলে x লিখলাম। তা থেকে 2 টাকা কম, 2 টাকা কম হলে বিয়োগ করতে হয়, তাহলে x থেকে আমি 2 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করলে বিয়োগফল হবে 10 টাকা, মানে কলমের দাম হবে 10 টাকা, তাহলে সমান চিহ্ন দিয়ে আমি 10 লিখলাম। এই যে দেখো, আমার কিন্তু সমীকরণ গঠন করা হয়ে গেছে। এখন এই সমীকরণটা সমাধান করলে কিন্তু আমি এই চলক x এর মান পাবো। আর x এর মানেই হচ্ছে কলমটির দাম, কেননা আমাকে এখানে কলমের দাম কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এটাকে সমীকরণকে সমাধান করি। বা x ঠিক থাকবে ইকুয়াল 10 ঠিক থাকবে, আর এই যে -2 টাইম আসে পার করবে, +2 হয়ে যাবে। বা x ঠিক থাকবে 10 আর 2 যদি যোগ করি তাহলে 12 হয়ে যাবে, অর্থাৎ x এর মান হচ্ছে 12। তো সেক্ষেত্রে দেখো, আমাকে একটি কলমটির দাম বের করতে বলেছিল। তো এখানে কলমের দাম আমরা x ধরেছিলাম, তাহলে x এর মানও অলরেডি আমি বের করে ফেলেছি। কত? 12। অতএব কলমটির মূল্য সমান 12 টাকা। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে একটা অঙ্ক সলভ করে ফেলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি আমি 2 নম্বর অঙ্কের দিকে তাকাই, দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে। 2 নম্বর অঙ্কটা, সবাই একটু 2 নম্বর অঙ্কের দিকে তাকাও। বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কতগুলো চকলেট আছে? যতগুলো, সেটা কি আমরা জানি? তাহলে এইটাও আমাকে ধরে নিতে হবে একটা চলক। বলছে তার 4 গুণ চকলেট আছে, 4 গুণ চকলেট আছে তার বোন মনিকার কাছে। বলছে 2 জনের একত্রে চকলেট, অর্থাৎ এই কণিকা আর মনিকা, এই 2 জনের চকলেট যদি আমরা যোগ করি তাহলে একত্রে হবে 25। বলছে কণিকার কাছে কতগুলো চকলেট, এখানে শুধু কণিকার পরিমাণটাই বের করতে বলেছে। তো আমরা যদি এই অঙ্কটা যদি করতে যাই, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, যে তোমরা জানি না, তাহলে এটা আমরা ধরে নিব। ধরি কণিকার কাছে চকোলেট আছে x টি। অতএব মনিকার কাছে চকোলেট আছে, মনিকার কাছে কতটুকু? বলছে কণিকার যারা আছে তার 4 গুণ আছে মনিকার কাছে, 4 গুণ। তাহলে কণিকার আছে x টি, তাহলে তার 4 গুণ মানে কি 4x। এই 4x টি চকলেট আছে হচ্ছে তার বোন মনিকার কাছে। তাহলে কণিকার কাছে আছে x টি
আর মনিকার কাছে 4 গুণ মানে 4xt। বলছি এই দুইজনেরটা যদি যোগ করি আমরা, বলছে যোগ করলে যে দুইজনে একত্রে মানে যোগ করলে যোগফল হবে 25। তাহলে সমীকরণটা আমরা লিখবো সত্যমতে দিয়ে, সত্যমতে কণিকার চকলেট xt তার সাথে যোগ করবো মনিকার চকলেট কি 4x। এই দুইজনেরটা যোগ করে যে যোগফল হবে সেটা নাকি 25 ইকুয়াল 25। তাহলে অবশ্যই তোমরা সমীকরণ গঠনটা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে 4x আর x যদি যোগ করি তাহলে হবে 5x ইকুয়াল 25, বা x ঠিক থাকবে 25 এটাও ঠিক থাকবে। এই যে 5টা এখানে x এর সাথে গুণ আকারে ছিল, তাহলে আমি নিচে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। 5 দ্বারা 25কে যদি ঢিসুম করে দাও তাহলে 5 হয়ে যাবে, বা x ইকুয়াল 5, অতএব x এর মান 5। প্রিয় শিক্ষার্থী, এখানে বলেছিল কণিকার কতটি চকলেট আছে বা কতগুলো চকলেট আছে। তো কণিকার চকলেট আমরা ধরে নিয়েছিলাম কি xt, তো আমরা কিন্তু অলরেডি ওই x এর মান বের করেছি। x এর মান কি 5, তাহলে এটাই হচ্ছে ওর চকলেটের সংখ্যা। তাহলে আমরা লিখতেই পারি অতএব কণিকার কাছে আছে 5টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পেজে যে দুইটা অঙ্ক নিয়েছিলাম এই দুটো অঙ্ক কিন্তু আমরা সুন্দর করে সলভ করলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝেছো। আমরা এখন পরের পৃষ্ঠাতে দেখব যে কি আছে। পরের পেজের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখো পরের পেজে যেটা সেই অঙ্কটার দিকে যদি তাকাই আমরা দেখো বলছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক কথা লেখা আছে, এই দুইটি ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 30, সংখ্যা দুটি নির্ণয় করো। তো তোমাদেরকে কিন্তু বিগত ক্লাসগুলোতে আমি বলেছি শুধুমাত্র যদি ক্রমিক থাকে তাহলে এক এক করে বেড়ে যায় পরপর, আর যদি ক্রমিকের সাথে জোড় অথবা বিজোড় এই দুইটার কোনো একটা বেড়ে লেখা থাকে তাহলে 2 2 করে বেড়ে যাবে। তা আমাকে এখানে বলছে দুইটি ক্রমিক, কয়টি? দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এই দেখো ক্রমিকের সাথে কিন্তু জোড় আছে, তার মানে কি সবসময় প্রথম ক্রমিক সংখ্যা একটা চলক ধরি আমরা, এবং তার সাথে 2 2 করে বেড়ে যাবে, কেননা এখানে জোড় লেখা আছে। তাহলে আমরা এই কাজটা করবো, যেটা দেখো সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এই 32 নম্বর অঙ্কটা করি, 32 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি আমরা দেখো, ধরি প্রথম ক্রমিক জোড় সংখ্যা x এবং দুইটি বলছে যার কারণে দুটি নিতে হবে। দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা হবে x + 2, কেননা জোড় অথবা বিজোড় থাকলে 2 করে বেড়ে যায়, যার কারণে আমরা দ্বিতীয়টা x + 2 করলাম। সত্যমতি দিয়ে আমি এখন সমীকরণ গঠন করব। দেখো সত্যমতি দিয়ে আমি কি লিখবো, এই দুইটা ক্রমিক সংখ্যা অর্থাৎ x আর x + 2 এই দুইটা যোগ করলে যোগফল হবে 30। তাহলে দুটো যোগ করি, প্রথমটা ছিল x প্লাস দ্বিতীয়টা হচ্ছে x + 2, যোগ করলাম, যোগফল কত 30, বা x আর x যদি যোগ করি তাহলে 2x, 30ও ঠিক থাকবে, প্লাস 2টা পার করবো -2 হয়ে যাবে, 2x ঠিক থাকবে, 30 থেকে 2 বিয়োগ করলে হবে 28, বা x ঠিক থাকবে, 28 ঠিক থাকবে, এই 2টা এখানে গুণ ছিল তাহলে নিচে এসে ভাগ হয়ে যাবে, ডিসুম ডিসুম করো 14, অর্থাৎ x এর মান 14 বের হয়েছে। দেখো আমাদের বলছে দুইটি সংখ্যা নির্ণয় করো, তাহলে এখানে প্রথম ক্রমিক সংখ্যা কি x ধরেছিলাম, তা আমরা লিখতেই পারি অতএব প্রথম ক্রমিক জোড় সংখ্যা x মানে 14 এবং দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা x + 2, তাহলে x এর মান 14 + 2 16। এই যে দেখো দুইটা ক্রমিক জোড় সংখ্যার কথা বলছিল, প্রথম যে সংখ্যা সেটা কি 14 কি একটা জোড় সংখ্যা, তো এই 14 এর পর 15 হয়, 15 কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু আমাকে জোড় সংখ্যা বের করতে বলছে, যার কারণে 15 হয়ে 16 হয়েছে এটা। তাহলে 14 এর পরে জোড় সংখ্যা অবশ্যই 16। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা যদি 33 নম্বর অঙ্কের দিকে চিন্তা করি, দেখো তিনটি ক্রমিক, এবার বলছে তিনটি, ভালো করে লক্ষ্য করে দেখো, আগে ছিল দুইটি, এবার বলছে তিনটি ক্রমিক, এবার বিজোড় সংখ্যা, আগে ছিল জোড় সংখ্যার কথা বলা, এখন বিজোড় সংখ্যার কথা। আগেও যোগফল ছিল, এখনো যোগফল, আগে ছিল 30 যোগফল, এবার 27, আগে দুটি সংখ্যা বের করতে বলছিল, এখন তিনটি সংখ্যা বের করতে বলেছে। দেখো উপরের অঙ্ক আর নিচের অঙ্কটা কিন্তু একদম সেম, একদম সেম, তোমরা ওইটার মতো করেই করবা। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি কিভাবে করব দেখো বাবা, দেখো এখানে 33 নম্বর অঙ্কে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে ধরি
প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা আবারও কিন্তু x+2 হবে। কেননা কি বলছি, শুধু ক্রমিক থাকলে এক করে পারবে, আর ক্রমিকের সাথে জোড় অথবা বিজোড় এই দুটোর কোনো একটা থাকলে দুই করে পারবে, যার কারণে আমরা 2 দিলাম। এবং তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা হবে x+4। তাহলে তিনটে সংখ্যা পেয়েছি। এই তিনটে সংখ্যার যোগফলের কথা বলছে, তিনটে সংখ্যার যোগফল নাকি 27। এই তিনটে সংখ্যার যোগ করলে হবে 27। তাহলে তিনটে সংখ্যা যোগ করো, প্রথমটা ছিল x, যোগ করতে বলছে বিধেয় যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয়টা ছিল x+2, তাহলে লিখবো x+2। আবার যোগ করতে বলছি বিধেয় যোগ চিহ্ন দিলাম। তৃতীয়টা বলছে x+4, যার কারণে x+4 লিখলাম। এই তিনটে ক্রমিক সংখ্যা যোগ করলে যে যোগফল ছিল 27 = 27। প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের কিন্তু সমীকরণটা গঠন করা হয়ে গেছে। এখন আমরা সমীকরণটা সমাধান করব কিভাবে? তোমরা জানো যে সমাধানের শুরুতে বা লিখতে হয়। তারপরে দেখো এখানেও চলক x, এখানেও চলক x, এখানেও চলক x, অর্থাৎ এই সমীকরণে তিনটে জায়গায় চলক আছে। কয়টা জায়গায় চলক আছে? তিনটে জায়গায়। এবং তিনটা x এর সামনে দেখো প্লাস চিহ্ন আছে, তার মানে কি তিনটে x যোগ করতে হবে। তাহলে x এবং x যদি যোগ করি তাহলে 3x হয়ে যাবে। তারপর দেখো এখানে একটা সংখ্যা প্রতীক, এখানে একটা সংখ্যা প্রতীক, 4 এর সামনে প্লাস, 2 এর সামনে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, প্লাস মানে যোগ, 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 6 হয়ে যাবে। তাহলে +6 = 27। বা 3x ঠিক থাকবে, 27 এটাও ঠিক থাকবে, আর এই যে +6টা পাশে পার করবো, এটা -6 হয়ে যাবে। বা 3x ঠিক থাকবে, 27 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে 21। বা x ঠিক থাকবে, ওপরে 21 এটাও ঠিক থাকবে, এই 3টা এখানে গুণ ছিল, 3টা এখানে ভাগ হয়ে যাবে। 3 দ্বারা 21কে ভাগ করলে পরে কি হয়ে যাবে? 3 7 21, 7 হয়ে যাবে। অর্থাৎ x এর মান হচ্ছে 7। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু x এর মান কিন্তু বের করেছি। x এর মান কি? 7। তিনটা সংখ্যা বের করতে বলেছে, তার মধ্যে প্রথম সংখ্যা কি ছিল? x। দেখো আমি কিন্তু অলরেডি x এর মান বের করেছি, x এর মান 7। তার মানে কি প্রথম সংখ্যাটা হচ্ছে 7। বিজোড় সংখ্যার কথা বলছিল তিনটা, তো প্রথম সংখ্যা 7 বের হয়েছে, 7 কিন্তু বিজোড় সংখ্যা। তো আমি এখানে লিখতেই পারি যে অতএব প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা কি ছিল? x ছিল। x এর মান কি বের করছো? 7 বের করছো, যার কারণে এখানে আমরা 7 লিখলাম। আবার দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা এটা ছিল x+2, তাহলে x 7 ঠিক থাকবে, +2, 7 আর 2 যোগ করলে 9 হয়ে যাবে। এবং তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে x+4, তাহলে 7 + 4 = 11। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম সংখ্যাটা 7 এটাও বিজোড়, দ্বিতীয় সংখ্যাটা 9 এটাও বিজোড়, তৃতীয় সংখ্যাটা 11 এটাও বিজোড়। তো তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার কথা বলেছিল। আমরা যে তিনটে সংখ্যা বের করেছি, তিনটে সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা এবং ক্রমিক। 7-এর পরে সবসময় 9 হয়, অর্থাৎ 7-এর পর 9, 9-এর পর 11। তো আমরা আজকের ক্লাসের 4টা অঙ্ক কিন্তু অলরেডি সলভ করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করো। সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।